মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত হিটু শেখ। শনিবার বিকেলে 4:30টার দিকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে আসামি হিটু শেখ উপস্থিত হয়ে 164 ধারায় জবানবন্দি দেন। এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, জবানবন্দিতে কি বলছেন হিটু শেখ, আর মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জেসিকা। আজকে বিকাল 3:30টার দিকে পুলিশের একটি উচ্চ পদস্থ কর্মকর্তার গাড়িতে করে আসিয়া ধর্ষণ মামলার 1 নম্বর আসামি হিটু শেখকে মাগুরা চিফ জুডিশিয়াল আদালতের সব্যসাচী রায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উঠানো হয়। এখানে পুলিশ যখন তাকে আদালতে উঠায় তখন হিটু শেখ 164 ধারায় তার জবানবন্দিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোর্টে পেশ করেন। আপনাকে জানিয়ে রাখা ভালো, মূলত আজকে সরকারি ছুটির দিন হলেও আজ শনিবার 15 মার্চ সরকারি ছুটির দিন থাকলেও মবের আশঙ্কায় পুলিশ বিকাল 3:30টার দিকে পুলিশ তাকে কোর্টে উঠায় এবং কোর্ট থেকে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়। এর পূর্বে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, গত 10ই মার্চ মানে প্রচলিত প্রথা ভেঙে রাত 12টার পরে এই 4 আসামিকে, এই ধর্ষণ মামলা 4 আসামিকে কিন্তু গভীর রাতে আদালত উঠানো হয়েছিল, যেখানে পুলিশ তাদের রিমান্ড চেয়েছিল, যেখানে 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং অন্যান্য 3 জন আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। এরই মাঝে আজকে বিকালে কোর্ট সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তাকে সে জবানবন্দিমূলক স্বীকারোক্তিমূলক দিয়েছেন। এদিকে আমরা জেলা পুলিশ থেকে এখনো কোনো সঠিক বক্তব্য পাইনি, তবে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ।